হযরত আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গরু দিলেন। এই গরু দিয়ে লাঙ্গল দিয়ে হাল চাষ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গরুগুলো দিলেন। এই গরু দিয়ে আদম পয়গম্বর হাল চাষ করে ফসল লাগায়, রিজিক অন্বেষণ করে। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাল চাষ করার জন্য গাবি দিলেন, গরু দিলেন। এই গরুগুলোকে নিয়ে যখন মাঠে গেলেন হাল চাষ করার জন্য, আদম পয়গম্বর চালায় একদিকে, গরু যায় আর একদিকে। আদম পয়গম্বর চায় সামনের দিকে বরাবর যাক, গরু যায় ডাইনে বামে বরাবর যায় না, উল্টা পাল্টা দৌড়া দৌড়ি করে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি নিয়ে সেই গরুটাকে একটা পিটা দিলেন, বাড়ি দিলেন, মার দিলেন। গরু এবার আদম পয়গম্বরের সাথে তর্কাতর্কি আরম্ভ করলেন। হ্যাঁ বাবা আদম, আপনি আমার পিঠে কেন আঘাত করলেন, আমাকে মারলেন কেন? বাবা আদম ডাক দিয়া বলে, হ্যাঁ গাবি, হ্যাঁ গরু, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাল চাষ করার জন্য, চাষাবাদের জন্য আমাকে দান করেছেন। তুমি কেন উল্টা পাল্টা চলো, তুমি সোজা কেন চলো না? গরু এবার তর্ক দিয়ে বলে, হ্যাঁ বাবা আদম, আপনি কেন সোজা পথে চললেন না, কেন গন্ধম ফোন খাইলেন? গরু তর্কাতর্কি করা আরম্ভ করে দিয়েছে। বাবা আদম গরুকে পিড়ায়া তর্কাতর্কি করে এক পর্যায়ে আদম পয়গম্বর বলে, আমার চাষাবাদ দরকার নাই, তুই থাক। আদম পয়গম্বর চলে যাচ্ছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরত জিবরাইল আমিন নেমে আসলেন। হ্যাঁ বাবা আদম, থামেন, কি হয়েছে আপনার, আপনি কেন রাগ করতেছেন? হযরত আদম পয়গম্বর ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, এই গরু আমার সাথে তর্কে লিপ্ত হয়ে গেছে, উল্টা পাল্টা দৌড় দেয়, তাই তাকে মার দিয়েছিলাম। হযরত আদম পয়গম্বরকে জিবরাইল আমিন শিক্ষা দিলেন, হ্যাঁ বাবা আদম, এইভাবে গরুর সাথে রাগ করা যাবে না, চতুষ্পদ জন্তু, তাকে মানায়া মানায়া তার থেকে খেদমত নিতে হবে, তাকে মারলেই তার থেকে কাজ নেওয়া যাবে না। গরুটাকেও বুঝায়া দিলেন। আল্লাহ হুকুম করলেন, হ্যাঁ জিবরাইল, এই গরুর জবান আমি আল্লাহ দিয়েছিলাম, গরুর ভাষা মানুষ বুঝতো, মানুষের ভাষাও গরু বুঝতো, কিন্তু আজকে যেহেতু আদম নবীর সাথে তর্ক লিপ্ত হয়েছে, আমার খলিফা আদমের সাথে যেহেতু গরুটা তর্কে লিপ্ত হয়ে গেছে, তাই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত গরুর জবান বন্ধ করে দিলাম। একটা পশু আরেকটা পশুর ভাষা বুঝবে, কিন্তু গরুর ভাষা মানুষ কোনোদিন বুঝবে না। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, মা হাওয়া আলাইহাস সালামও আসলেন। হাবিল কাবিল দুই ভাই একজন আরেক ভাইকে হত্যা করে ফেলেছে, বংশ বিস্তার হয়েছে। প্রত্যেকটা